জনসম্মুখে ধানুষের এমন কাণ্ড দেখে হচ্ছে ব্যাপক সমালোচনা। আরেকদিকে পুষ্পা নিয়ে বানানো হবে ইউনিভার্স, যেখানে যোগ হবে রাম চারানো। অ্যান্ড ভারানাসি সিনেমা ওটিটিতে কি ডিমান্ড করছে, এত টাকা কি আসলেই দেওয়া পসিবল? জানাচ্ছি সবটাই বিস্তারিত। প্রথমেই আসি ধানুষের কাছে। ধানুষ তো এই কয়েক সপ্তাহ ধরে তার বলিউড রিলিজ তেরে ইশকের প্রমোশনের জন্য বেশ ব্যস্ত, এবং সেরকমই একটা প্রমোশনাল ইভেন্টে তাকে দেখা যায় গাড়ি থেকে বের হতে না হতেই তার পার্সোনাল স্টাইলিস্ট একদম তড়িঘড়ি করে এসে তার জামা কাপড় ঠিক করছে। এবং এমন গেস্টার দেখে অনেকেই বলছে, ধানুষের পার্সোনাল কাজ পাবলিকলি কেন করতে হলো? ধানুষ কি তাহলে অনেক বদমেজাজি? সে কি জনসম্মুখে ভালো মানুষের মুখোশ পরে থাকে? আসলে তো সে অনেক অহংকারী। নানা রকম কথাবার্তা, যদিও মোমেন্টসটা ছিল ফিউ সেকেন্ডসের, বাট এই সমালোচনার মাঝে অনেকেই বলছে ভাই স্যালারি দিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখছে, তাও আবার স্টাইলিশের জন্য। সো বুঝতে হবে তার কাজ এইটা। এবার আসি পুষ্পার কাছে। আল্লু অর্জুন এবং ডিরেক্টর সুকুমারের পুষ্পা যে কোন লেভেলের ঝড় তুলেছে এটা আমরা সবাই জানি, এবং পুষ্পা 2 এর পর পুষ্পা 3ও আসবে। কিন্তু এর মাঝে এমন একটা সলিড গুঞ্জন উঠলো যে এই গুঞ্জনে সবার যেন গুস বামস হয়ে যাচ্ছে। বিষয় হলো, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ডিরেক্টর সুকুমার এবং রাম চারান এখন নতুন আরেকটা মুভি করতে যাচ্ছে। যদিও তারা এর আগে রাঙ্গাস্থলাম এই মুভিটাও করেছিল, বাট তাদের এখন এই মুভির টাইড আপের খবর শুনে অনেকেই মনে করছে এটা ডেফিনেটলি পুষ্পা ফ্র্যাঞ্চাইজের ইউনিভার্সের একটা হিন্স দিচ্ছে। হয়তো পুষ্পা ফ্র্যাঞ্চাইজে সামহাও রামচরণ ঢুকবে অন্য কোনো ক্যারেক্টার, এবং এটা হবে ইউনিভার্সের আদলে। এবং অনেকে এমনটাও মনে করছে হয়তো রামচরণের এই সিনেমায় এমন কিছু হিন্টস দেওয়া হবে যেটা পরবর্তীতে পুষ্পা 3 মুভিকে লিড করবে। সো দেখা যাক কি হয় না হয়। বাট যদি এই দুই হিরো এক সিনেমায় থাকে, এক ইউনিভার্সে থাকে, তাহলে একদিক দিয়ে যেমন ভালো, অপর দিক দিয়ে জিনিসটা একটু রিস্কিও হয়ে যায়। কারণ রাজামৌলির RRR-এ এনটিআর এবং রামচরণের ফ্যান্সদের মধ্যে কি লেভেলের ক্ল্যাশ হয়েছিল এটা সবাই কিন্তু জানে। ফাইনাল আসি বারাণসী মুভির কাছে। রাজামৌলি নিয়ে যখন কথা বলছি তখন রাজামৌলির যে সিনেমা নিয়ে সবাই এখন মুখিয়ে আছে সেটা হলো বারাণসী মুভি। প্রায় 1300 কোটি রুপি বাজেটের এই সিনেমা নিয়ে ডিমান্ড কিন্তু মার্কেটে খুব তুঙ্গে। এখন ওটিটি প্ল্যাটফর্মসরা তো একটু রিস্ক ফ্রি ভাবে খেলে, তারা আগে দেখে মুভি ব্লকবাস্টার হচ্ছে কিনা, তারপরে টাকা দিয়ে কেনে। বাট রাজামৌলির ব্যাপার আলাদা, তার ব্র্যান্ড ভ্যালু অন্যরকম। এবং মিডিয়া রিপোর্টস বলছে, গুঞ্জন উঠেছে নেটফ্লিক্স এসএস রাজামৌলিকে বারাণসী মুভির ওটিটি রাইটসের জন্য 650 কোটি রুপি অফার করেছিল, কিন্তু রাজামৌলি এবং তার টিম সেটা নাকি অ্যাকসেপ্ট করেনি। তারা টার্গেট করছে এই সিনেমার ওটিটি রাইটস 1000 কোটি রুপির। বাপ রে বাপ, এত বিশাল স্কেলে ওটিটি রাইটসের টাকা আসলেই পাওয়া সম্ভব কিনা, লেটস সি।